বাবা, আমি জঙ্গলের দিকে যাচ্ছি তাজা ফল আনতে, তুমি সাবধানে থাকবে। হ্যাঁ বাবা, যা যা, তুই এত পরিশ্রম করিস বলেই তো আমাদের পেট চলে। আজ জঙ্গলের এই পাশের দিকে যাব। কাল দেখে এসেছিলাম এই পাশের গাছে প্রচুর আম হয়েছে। এই গাছ দিয়ে শুরু করি। অনেক আম হয়ে গেছে, এবার এটা নিয়ে বাজারের দিকে যাই। আম নিয়ে যাও, আম, তাজা তাজা আম, একদম গাছে পাকা। নিয়ে যাও নিয়ে যাও, দেরি হলে আর পাবে না, স্বাদে অতুলনীয়। নিয়ে যাও নিয়ে যাও। দাদা, আম কত করে দিচ্ছ? 50 টাকা কেজি। কত নেবে বলো? তুমি যদি 40 টাকা করে কেজি দাও তাহলে 2 কেজি নেব, দেবে কিনা বলো? ঠিক আছে, এই নাও তোমার 2 কেজি আম। আম নিয়ে যাও, তাজা তাজা আম। আম কত করে দিচ্ছ? 50 টাকা কেজি করে নিচ্ছি। কি 50 টাকা কেজি? আমাদের ওইখানে তো 80 টাকার কমে কোনো আম নেই বলছিল। দাদা, আম ভালো হবে তো? আত্মীয় বাড়ি অনেকদিন পর এসেছি, একটা মান সম্মান আছে। দাদা, স্বাদ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি স্বাদে খারাপ হয় তাহলে আমি আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দেব। ঠিক আছে দাদা, আমাকে 3 কেজি আম দিয়ে দাও। এই নিন আপনার আম। এই নাও টাকা। আজ অনেক টাকা লাভ হয়েছে। এরকম যদি চলতে থাকে আমাদের ভালোভাবে দিন কেটে যাবে। এবার বাড়ির দিকে ফিরে যাই। কি রে, আজ তোর কেমন ফল বিক্রি হলো? বাবা, আজ আমার সমস্ত ফল বিক্রি হয়ে গেছে। এই রকম যদি চলতে থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। তুই আরো বড় হ বাবা, তুই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছিস। তুই যদি সততার সঙ্গে কাজ করিস তাহলে তোকে কোনো আর চিন্তা করতে হবে না। অনেক বেলা তো হলো, এবার খেয়ে নে। আমি তো খেয়ে নেব, তুমি খেয়েছো তো? হ্যাঁ, খেয়েছি রে, খেয়েছি। ঠিক আছে, তুমি প্রত্যেকদিন তাড়াতাড়ি খেয়ে নিও। এই বয়সে তাড়াতাড়ি খাওয়া ভালো। তোর মতো যদি সবাই খেয়াল রাখতো তাহলে খুব ভালো হতো। তুই খেয়ে নে। তুই আবার কোন সকাল সকাল বেরিয়ে যাবি? বাবা, আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, তুমি তোমার শরীরের খেয়ালটা রাখবে। আমি আজ এই গাছ দিয়েই আম পেড়ে নিই। আম তো পাড়া হয়ে গেছে, এবার বাজারের দিকে যাই। আম নিয়ে যাও, আম, তাজা তাজা আম। দাদা, আজ আমাকে 2 কেজি আম দিয়ে দাও তো, ঘরে গিয়ে খাবো। হ্যাঁ, তা তো দেব, অবশ্যই দেব, কিন্তু তার আগে তুমি বলো কালকের আমটা কেমন ছিল? স্বাদ তো ভালো ছিল বলেই তো আজ নিতে এসেছি। আমগুলোর স্বাদ অসাধারণ। আমার আত্মীয় ঘরের লোক আম খেয়ে খুব খুশি হয়েছে। আমি বলেছিলাম স্বাদ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ দাদা, যেমন কথা তেমন কাজ। তুমি যদি আমাদের গ্রামে আম বিক্রি করতে যাও তাহলে খুব তাড়াতাড়ি নাম কামাবে। আমাদের ওইখানে
এত তাজা ফল কেউ বিক্রি করে না। না দাদা, আমার এখানে ভালোভাবেই কেটে যায়। এই নিন আপনার আম। আরে রামু, তোর নাম অনেকের মুখে শুনেছি, তুই পুরো তাজা তাজা আম বিক্রি করিস। হ্যাঁ জমিদার বাবু, আপনার কি আম লাগবে? আরে ওই জন্য তো তোর কাছে আসা। সোমবার দিন আমার বাড়িতে একজন আসবে, তুই সকাল সকাল গিয়ে তাজা ফল দিয়ে আসবি। হ্যাঁ জমিদার বাবু, আমি সোমবার দিন সকালে গিয়ে আপনার ফল দিয়ে আসবো। এই নে তোর অগ্রিমে একটা স্বর্ণ মুদ্রা, আর তুই মনে করে সকাল সকাল আম দিয়ে আসবি কিন্তু। জমিদার বাবু তো আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই স্বর্ণ মুদ্রা দিয়ে আমার সারা জীবন কেটে যাবে। এইবার বাড়ির দিকে যাই। সকাল তো হয়ে গেল, এইবার জঙ্গলের দিকে যাই। কি হলো, গাছে তো একটাও পাকা ফল নেই, সব কাঁচা ফল। এই আম পাকতে 2 থেকে 3 সপ্তাহ কেটে যাবে, আর আমি জমিদার বাবুর কাছ থেকে অগ্রিম একটা স্বর্ণ মুদ্রা নিয়ে রেখেছি। কিছু তো একটা বুদ্ধি খাটিয়ে বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। এই কাঁচা আম পেড়ে নি, এই আমগুলোকে ঔষধ দিয়ে পাকিয়ে দেবে। জমিদার বাবু বুঝতেই পারবে না এই আমগুলো ঔষধ দিয়ে পাকিয়েছে। আর আমি যদি আমগুলো দিতে না পারি, তাহলে জমিদার বাবুর কাছ থেকে আমার একটা স্বর্ণ মুদ্রা ছাড়া যাবে। এইবার আমি কাঁচা আমগুলো পেড়ে নিই। আম তো পাড়া হয়ে গেছে, এইবার বাড়ির দিকে যাই। জমিদার বাবু বলেছে সকাল সকাল আম দিয়ে আসতে। আমি আমগুলো জমিদার বাবুর বাড়িতে দিয়ে আসি। আমি আমগুলো দেখে বুঝতেই পারছি না এটা গাছে পাকা আম নয়। জমিদার বাবুও নিশ্চয়ই বুঝতে পারবে না। জমিদার বাবু, এই নিন আপনার তাজা তাজা আম। হ্যাঁ হ্যাঁ, এখানেই রেখে দে। কি রে হরিচরণ, ভালো আছিস তো? অনেকদিন পর এলাম। হ্যাঁ বাবা, আপনার দয়ায় খুব ভালো আছি। আপনার জন্যই তো আজ আমি এখানে আসতে পেরেছি। আপনি অনেক দূর থেকে এসেছেন, আগে কিছু ফল খেয়ে নিন। কি, তুই আমাকে এই রকম ওষুধে পাকানো ফল দিয়েছিস? তুই তো ভালো করেই জানিস আমি তাজা ফল ছাড়া কোনো ফল মুখে তুলি না। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। না বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি চলে যাচ্ছি, এক্ষুনি তোর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওই রামুর জন্য গুরুদেব চলে গেছে, আমি ওকে ছাড়বো না। এই রামু, বাড়িতে আছিস? জমিদার বাবু মনে হয় এখনো আম নেবে। হ্যাঁ জমিদার বাবু, যাচ্ছি। হ্যাঁ জমিদার বাবু, বলুন কালকে কত আম দেব? তোর জন্য গুরুদেব আমার বাড়িতে কিছু না খেয়ে চলে গেছে, তোকে আমি ছাড়বো না। না জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে এই ভুল করে ফেলেছি। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন এই ভুল করব না। না, এই ভুলের কোনো ক্ষমা নেই। তুই আর এই গ্রামে থাকতে পারবি না। না জমিদার বাবু, এইবারের মতো ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি তাজা ফল না পেলে আমি ফল বিক্রি করব না। তোকে ভালোভাবে বলছি, তুই গ্রাম ছেড়ে চলে যা।
তোর মতো লোভী লোকের এই গ্রামে স্থান নেই। আর তুই যদি এখন না যাস, আমি লাঠিয়ালকে দিয়ে তোকে মেরে মেরে গ্রাম ছেড়া করব।